আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটি কেমন কি মুভ দেবে সেটা বোঝার জন্য কিন্তু ক্যান্ডেল দেখলেই হবে না, আজকের এন্টায়ার প্রাইস অ্যাকশনটাকে ক্যালকুলেট করতে হবে। এই যেমন ধরুন নিফটি কোথা থেকে রিকভারি নিল, কতটা রেঞ্জ তৈরি করলো, ক্লোজিং কোথায় হলো, আর ব্যাংক নিফটি কেন সেই একই মোমেন্টাম ফলো করলো না, এই ক্যালকুলেশনগুলোই কিন্তু আসল clue। এখন ধরুন যদি এই ডেটাগুলোকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, মোমেন্টাম আর রিস্ক রেওয়ার্ডের সঙ্গে মিলিয়ে দেখি, তাহলে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সামনে আসে। যেমন নিফটি কি 24,300-র উপরে সাস্টেইন করে আরো আপসাইড দেবে, নাকি এই রিকভারির পরে আবার রিজেকশন আসতে পারে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, তবে ব্যাংক নিফটিকে আগামীকাল কনফার্মেশন দেবে, নাকি নিফটিকে আবারও ড্র্যাগ করবে। তো চলুন এই ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে আগামীকালের কমপ্লিট সেট আপটা দেখি। তো প্রথমে যদি আমরা নিফটির কথা বলি, তো নিফটিতে আজকে যে ক্লোজিংটা হয়েছে, সেই ক্লোজিংয়ে দেখতে পাচ্ছ কি যে মার্কেট 15 মিনিট যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে কিন্তু একটা ক্লোজিং দিয়েছে। তো মার্কেট যদি আগামীকাল এমন করে, নিফটির ক্ষেত্রে যদি এমনটা হয় যে মার্কেট কি করলো, এই 15 মিনিট ক্লোজিং এর কাছাকাছি বা 15 মিনিট যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে একটা কোনো গুড ক্যান্ডেল সেটা হতে পারে কোনো ডাব্লিউআরসি ক্যান্ডেল বা কোনো গুড ভলিউম বা কোনো গুড বডিওয়ালা ক্যান্ডেল দিয়ে যদি ওপরের দিকে ব্রেকআউট করতে পারে, তবে এই যে ওপরের দিকে আমার 1 আওয়ারের জোন রয়েছে, এখানে কিন্তু অনেকটা স্পেস ফাঁকা রয়েছে, তো স্পেসটা পর্যন্ত কিন্তু টার্গেট দিতে পারে 24,600 পর্যন্ত। ওকে, এবার ধরো এমন হলো যে মার্কেট অলরেডি এতটা দূর গেছে ওপরের দিকে, তো মার্কেটকে সেখানে কিন্তু রেস্টেরও দরকার হতে পারে। তো এমনটা যদি হয় যে কোনো ডাব্লিউআরসি ক্যান্ডেল এখানে দিল না, সেখানে কোনো বড় উইকওয়ালা ক্যান্ডেল দিয়ে দিল, বা ধরো এমন হলো একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো, তারপরে সাস্টেন করতে পারলো না, এরকম এরকম করে আবার নিচের দিকে চলে আসলো, তবে কিন্তু তোমাকে এই যে পিডিএল লেভেলের নিচে যে 15 মিনিট স্ট্রাকচার জোনটা রয়েছে সেখানে কিন্তু নেক্সট টার্গেট দিতে পারে সেলিং সাইড। ওকে, এবং তার নিচে যে একটা বিগ রাউন্ড নাম্বার রয়েছে 24,000, আমি আগের দিনও বলেছিলাম এই যে 24,000-এর লেভেলটা রয়েছে এটাকে ব্রেক করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আজকে কোথাও করতে পারিনি। আজকে কিন্তু কোনো ক্যান্ডেল, দেখো কোনো ক্যান্ডেল কিন্তু 15 মিনিট জোনটাকে ব্রেক করে বা 24,000-এর লেভেলটাকে ব্রেক করে কিন্তু নিচের দিকে আসতে পারেনি, যে কারণে মার্কেট কিন্তু সেলিং সাইডে ছিলই না, আলটিমেটলি কিন্তু রিকভারি করে সে বাইং সাইডে ট্রেড দিয়েছে। ঠিক আছে, আর যদি ধরো পিডিএল এর কাছাকাছি যদি ওপেন হয়, লাইক যদি এই জায়গাটা ওপেন হয়, যেহেতু নিচে আমার 15 মিনিট জোনটা রয়েছে প্লাস আমার 24,000-এর লেভেলটা রয়েছে, তো মোটামুটি এই দুটো জিনিসকে ব্রেকআউট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি এমন জায়গায় ওপেন হয়ে যায়, তবে সেখানে ডাব্লিউআরসি ক্যান্ডেল দুটোকে ব্রেক করতে হবে, তবে কিন্তু নিচের দিকে সেলিং সাইডে ট্রেড পেতে পারো। আর না হলে এমন হতে পারে মার্কেট কিন্তু এখানে ট্র্যাপ করিয়ে আবার ওপরের দিকে পিডিএস পর্যন্ত কিন্তু বাইং সাইডে ট্রেড দিতে পারে। ঠিক আছে, এটা গেল যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়। এবার ধরো মার্কেট কি করলো, গ্যাপ আপ ওপেন হলো, বা ধরো এই যে 15 মিনিট জোনটা রয়েছে তার ওপরে মার্কেট ওপেন হলো, তো তার ওপরে যদি এই জায়গাটা বা এই জায়গাটা যদি ওপেন হয়, তো অলরেডি আমার 15 মিনিট স্ট্রাকচারটা ব্রেক করে দিয়েছে, তো ব্রেক করে দেওয়ার পরে তার এখানে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, তো মার্কেট ঠিক কি চেষ্টা করবে এই জায়গাটাকে ফিল আপ করা। তো মোটামুটি সে যদি এই জায়গাটাকে ফিল আপ করার হয়, তো সেখানে কি করবে, ওপরে এই যে 1 আওয়ারের জোনটা রয়েছে 1 আওয়ারের জোন পর্যন্ত প্রথম টার্গেটটা দেবে, এবং তারপরে তোমাদের রিস্ক ওয়ার্ড হিসেবে তোমাদের নেক্সট টার্গেটে নিতে পারো, সেটা হচ্ছে বোনাস পয়েন্ট। আর যদি মার্কেট এখানে ব্রেকআউট করে, ব্রেকআউট করার পরে ধরুন এখান থেকে মার্কেট কি করলো, কোনো একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে দিল, ঠিক আছে, এবার এখানে ডাব্লিউআরসি বা গুড ক্যান্ডেল দিলেই কিন্তু অন্ধের মতো ট্রেড নেবে না, এই যে 15 মিনিট জোনটা রয়েছে এটাকে ব্রেক করা কিন্তু খুব দরকার। যেখানে ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে দিল বলেই আমি নিচের দিকে ট্রেড দিলাম সেরকম কিন্তু না, এমনও হতে পারে যে মার্কেট কি করলো, এই জায়গাটাতে ওপেন হয়ে বা মিডিলে ওপেন হয়ে কি করলো, একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল সে দিয়ে দিল, রেড ক্যান্ডেল একটা দিয়ে দিল, কিন্তু কি করলো সে তার উইক দিয়ে বা কোনো কারণে হয়তো এই যে জোনটাকে ব্রেক করতে পারলো না, তবে সেখানে কি করবে সে কিন্তু কিছুক্ষণ টাইম পাস করে আবার একটা গুড ক্যান্ডেল দিয়ে ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেট আবার উপরের দিকে তুলে দিতে পারে। ঠিক আছে, তো মোটামুটি যাই ক্যান্ডেল দিক না কেন চেষ্টা করবে এই জোনটা ব্রেক না হওয়া পর্যন্ত ট্রেড না নেওয়া, যদি জোন ব্রেক হয় তবে নিচের দিকে ট্রেড নেবে, আদারওয়াইজ কিন্তু মার্কেট উপরের দিকে থাকার চান্সেস রয়েছে। এবার যদি আমি ব্যাংক নিফটির কথা দেখি, তো ব্যাংক নিফটি তো সেম অ্যাজ যা করেছে আজকে। তো প্রথমে ট্রেড দেওয়ার পরে মার্কেটে আর কোনো ট্রেড নেই, মার্কেট পুরো সাইড ইউসে হয়েছে। তো মার্কেট যদি এমনটা হয় যে ধরুন মার্কেট কি করলো আগামীকাল যদি 15 মিনিট জোনের কাছাকাছি ওপেন হয়, যদি এই জায়গাটা ওপেন হয়, তো মার্কেট ওই জায়গাটা ওপরে ওপরে অনেকটা পর্যন্ত জায়গা রয়েছে 1 আওয়ার জোন পর্যন্ত, লাইক ওই 57,950 বা 58,000 পর্যন্ত, লাইক তোমরা 58,000টা ধরে নাও, কারণ 58,000 একটা ব্যাকগ্রাউন্ড নাম্বার রয়েছে, তো মোটামুটি মার্কেট এখানে এসে ধাক্কা খেতে পারে। তো যদি মার্কেট এমনটা করে যে এখানে একটা গুড ডাব্লিউসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিল, বা একটা গুড ডাব্লিউসি ক্যান্ডেল দিয়ে মার্কেট আপসাইডে গেল, এবার যদি আপসাইডে যায় তো এখানে কি কিন্তু আবার সেই রিভার্সই নিচের দিকে আসতে পারে।
ঠিক আছে। আর যদি এমনটা হয় যে মার্কেট এখানে ক্যান্ডেল ক্লোজিং তো দিল, মানে মার্কেট ওপরে ওপেন হয়ে কোনো ডাব্লিউআরসি ক্যান্ডেল দিল না বা কোনো গুড ক্যান্ডেল দিল না, একটা ভুলভাল ক্যান্ডেল দিল, তবে কিন্তু মার্কেট এখান থেকে আবার নিচের দিকে আসবে, এখান থেকে সে কিছুটা পরিমাণে জায়গা নেবে, কনসেন্ট্রেশন করবে বা কিছুটা টাইম পাস করবে, করে ওপরের দিকে যেতে পারে। আর যদি এরকমটা হয় যে এখানে টাইম পাস না করে মার্কেট এখানেই কোনো একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে দিল, তবে কিন্তু মার্কেট নিচের দিকে পিডিএল পর্যন্ত কিন্তু টার্গেট দিয়ে দেবে 57,200, ওই 69-70 পর্যন্ত কিন্তু পিডিএল এর কাছাকাছি টার্গেট দিতে পারে। আর যদি মার্কেট নিচের দিকে ওপেন, পিডিএল এর কাছাকাছি যদি মার্কেট ওপেন হয়, তো এখানে জোন রয়েছে অলরেডি আমাদের একটা 15 জোনটা রয়েছে, তো মার্কেটকে এই জোনটা যদি ব্রেক করতে পারে কোনো কারণে, তো মার্কেট জোনটা ব্রেক করার পর নিচের দিকে সেলিং সাইডে আমার যে 1 আওয়ারের সাপোর্ট এরিয়াটা রয়েছে ওই 57,000 বা 57,090 যে এরিয়াটা রয়েছে সেই পর্যন্ত কোনো টার্গেট দেবে। আর যদি কোনো ডাব্লিউসি ক্যান্ডেল বা কোনো গুড ক্যান্ডেল বা কোনো গুড বডি ক্যান্ডেল যদি না দেয়, ধরো আমার একটা ছোট একটা ক্যান্ডেল দিয়ে দিল আর এরকম বড় বড় উইক দিয়ে কি করলো সেটাকে ব্রেক করলো, তবে কিন্তু মার্কেট এখান থেকে টাইম পাস করে হয়তো পুরোটা নাও দিতে পারে, করে কিন্তু আবার ওপরের দিকে বাইং সাইডে ট্রেড দিতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবে যে মোটামুটি যে কটা স্ট্রাকচার আমি জোন আমি কেটেছি, তো মোটামুটি জোনগুলো ব্রেক না হওয়া পর্যন্ত কিন্তু তোমরা কখনোই কোনো কনফার্ম হয়ে ট্রেড নেবে না। আর জোন ব্রেক হলো মানে যে সেখানে ট্র্যাপ হবে না তেমন কিন্তু না, মার্কেট কিন্তু বহুবার ট্র্যাপ করেছে এরকম জায়গায় দাঁড়িয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করবে যে মার্কেট যদি জোন ব্রেক করেও প্রপারলি একটা গুড ক্যান্ডেল দিয়ে জোন ব্রেক করুক, যাতে ট্র্যাপ হওয়ার চান্সেসটা না থাকে। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এই ছিল আমার নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস। আই হোপ তোমরা কিছুটা হলেও জানতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।